আমরা কি জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার সাগর হলেন কিভাবে? তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসেবে যোগদান করার পরেও কেন তিনি পাণ্ডিত্য ছেড়ে দিয়েছিলেন, সেটাও জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি অচিন্ত। চলুন তাহলে সমস্ত কিছু জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। নিজেকে নিয়ে ভাবার আগে সমাজ আর দেশের জন্য ভাবা একজন বিবেকযুক্ত স্বচ্ছ নাগরিকের ধর্ম। আর এই ভাবনাই ছিল মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক হতদরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় 1820 সালের 26শে সেপ্টেম্বর। মাতা ভগবতী দেবী এবং পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র ছিলেন বিদ্যাসাগর। গ্রামের পাঠশালায় তার প্রথম শিক্ষা শুরু হয়। এরপর পিতার সাথে পায়ে হেঁটে তিনি কলকাতা আসেন এবং সংস্কৃত কলেজে ভর্তি হন। প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে থেকে তিনি নিজেই রান্না করে রাস্তার লাইটে ক্লাসের পড়া করে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। অসামান্য মেধা ও কঠোর পরিশ্রমের জন্য তিনি প্রতি ক্লাসেই প্রথম স্থান অধিকার করতেন। 1839 সালে 22শে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় ঈশ্বরচন্দ্র কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং 16ই মে ল কমিটির কাছ থেকে যে কৃতিত্ব পেয়েছিলেন সেখানেই তার নামের সাথে বিদ্যাসাগর উপাধিটি প্রথম যুক্ত করা হয়েছিল। তার কর্মজীবন শুরু হয় 1841 সালের 29শে ডিসেম্বর। ফোর্ট উইলিয়াম কলেজে তিনি প্রধান পণ্ডিত হিসেবে যোগদান করেন। কিছুকাল পরে কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হওয়ায় তিনি কর্মত্যাগ করেন এবং কঠোর পরিশ্রম করে মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন। ঈশ্বরচন্দ্র সেই সময়কার অশিক্ষিত বাঙালিদের শিক্ষার আলো দেখাতে চেয়েছিলেন। বাঙালিদের তিনি বিচারের সাথে উত্তীর্ণ করতে চেয়েছিলেন। সেই জন্য প্রয়োজন ছিল উপযুক্ত শিক্ষার। সংস্কৃত কলেজকে পুনর্গঠনের জন্য তার শিক্ষানীতিকে দৃঢ় করতে চেয়েছিল। কৃষিজীবী চাষবাস করা মানুষদের জন্য তিনি নাইট স্কুল শুরু করেছিলেন। মেট্রোপলিটন কলেজকে তিনি বৃহৎ বেসরকারি কলেজে পরিণত করেন। তিনি মোট 101টি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং মাতৃভাষায় শিক্ষাদান করেছিলেন। শিক্ষা বিস্তারই ছিল তার প্রাথমিক লক্ষ্য। কেবল পুরুষদের মধ্যেই নয়, নারীদেরও শিক্ষাদানের জন্য তিনি খুব আগ্রহী ছিলেন। বহু বালিকা বিদ্যালয়ও তিনি স্থাপন করেছিলেন। শিক্ষাদানে তিনি যে প্রগতিশীল প্রদর্শন রেখে গেছেন তা তখনকার ব্রাহ্মণ সন্তানের পক্ষে খুবই কঠিন ছিল। মাতা ভগবতীর প্রতি শ্রদ্ধাই তাকে নারী মুক্তি আন্দোলনে নিয়োজিত করেছিল। বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন। শাস্ত্রীয় নিয়মের দোহাই দিয়ে সমাজপতিদের বোঝাতে চেয়েছিলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত নয়। 1856 সালের 26শে জুলাই বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশ করিয়ে নেন। এখানেই তিনি থেমে থাকেননি। নিজের খরচেই তিনি অনেক বিধবা বিবাহ দিয়েছিলেন এবং সেই জন্য তার ব্যক্তিগত ঋণ সেই সময়কার 82,000 টাকায় পৌঁছে গিয়েছিল। এছাড়া তিনি পুরুষের বহু বিবাহ রদ করতে সক্ষম হয়েছিলেন। বাল্যবিবাহ নিবারণও ছিলেন তার অন্যতম নিদর্শন। তিনি শুধু বিদ্যাসাগরই ছিলেন না, তিনি ছিলেন দয়ার সাগর, করুণার সাগর। শ্রী রামকৃষ্ণ তাকে দয়ার সাগর বলে অভিহিত করেছিলেন। মায়ের কথাতেই তিনি গ্রামের মানুষদের জন্য অন্নছত্র খুলেছিলেন, শীতার্ত মানুষদের জন্য গরম বস্ত্র দান করেছিলেন এবং বহু দাতব্য চিকিৎসালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বিদ্যাসাগরের মাতৃভক্তি একটি প্রবাদের মর্যাদা লাভ করেছিল। তিনি মায়ের ডাকে বিপদ সংকুল দামোদর নদী সাঁতার কেটে পার হয়েছিলেন। এই মাতৃভক্তিই তাকে সকল বাধা বিঘ্ন তুচ্ছ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল। বাংলা সাহিত্য বিদ্যাসাগরের কাছে ভীষণভাবে ঋণী। বেতাল পঞ্চবিংশতি, বর্ণপরিচয়, সীতার বনবাস, শকুন্তলা ভ্রান্তিবিলাস প্রভৃতি গ্রন্থই ছিল তার লেখা। আমরা এটা অস্বীকার করতে পারি না যে বর্ণপরিচয়ের মাধ্যমেই প্রত্যেকটা বাঙালির হাতে খড়ি হয়েছে। জাতি ও দেশের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। 1880 সালের 1 জানুয়ারি বিদ্যাসাগরকে CIE উপাধিতে ভূষিত করা হয়। বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বাঙালিরা ছিলেন কুসংস্কারে আবদ্ধ। তাই তিনি বাঙালিদেরকে কুসংস্কার থেকে বেরিয়ে আনার জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন দরিদ্রের পরম বন্ধু। 1891 সালের 29শে জুলাই তিনি পরলোকে গমন করেন।